আমার ভাই হল বন্ধু পৃথিবীর জমিন পরবর্তীগারে আলমে যত মখলুকাত সৃষ্টি করছেন সমস্ত মখলুকাত হলোর মাঝে প্রধান অতিথি বানাইয়া আল্লাহ আমার নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ কই না জানো বাড়িতে, কারণ নবীর শান উনলে খুশি লাগে না ভিতরে, না গিদা ভিতরে জঙ্গারাই হয়েছে আছে। ইমানদারে নবীর শান উনলে মন খুশি হইবে, আহলে বয়তর শান উনলে ইমানদারের দিল তাজ হইব। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নবীজির প্রশংসা গাইলে নবীজির কোনো লাভ নাই। একটা কথা খুব লক্ষ্য করুন যায়, সৃষ্টি জগতের যত মখলুকাত আছে আমরা তো মনে করি দুনিয়া বহুত বড় এক জিনিস, মাতুকা আমরা দৃষ্টিতে দুনিয়া বাক্কা বড় নাই নি। তাম পৃথিবীর জমিন যদি আপনারা আমরার হিসাবে যদি 246টা বা 260টা দেশ লিয়া যদি দুনিয়া ইয়া থাকে, জি শিক্ষিত মানুষ আছেন জি কাকা, 260টার মতো দেশ লিয়া বর্তমান পৃথিবী গঠিত। কিন্তু এই পৃথিবী তো 13,000 গুণ না 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, ঠিক না? পৃথিবী তো 13 লক্ষ গুণ বড় হইল মাতলা না সবে সূর্য, আর সূর্য তো 50 কোটি গুণ বড় হইল প্লাজমা। ইলে তারা আছে যে তারা সূর্য তো 50 কোটি গুণ বড়, মাত বুঝছেন না? এর বাদে মহাশূন্য জগৎ আল্লাহ কত হাজারো লাখ কোটি কোটি তারকারাজির আছে। এক একটা তারকারাজি পৃথিবীর হাজারো কোটি গুণ বড়। এর বাদে ভাইলে প্রথম আসমান, এক আসমান তো আরেক আসমানের দূরত্ব নবীজি হয়েছেন 500 বছরের রাস্তা। কিতা দি 500 বছর? বিমান চালাইয়া নি মাত্রা নাই, রকেট চালাইয়া। পৃথিবীর মাঝে আধুনিক যানের মাঝে সবচেয়ে দ্রুতগামী একটা যান আছে যে একটা সেকেন্ডে প্রায় 100 কিলোমিটার যাইতে পারে সেকেন্ডে, মাত বুঝছই না? সেকেন্ডে যদি 100 কিলোমিটার যায়, মিনিটে 60 দি ফুরন দক্ষ কত গেছে, ঘন্টায় কত হাজার কিলো গেছে। এমন দ্রুত যান, এমন দ্রুতগামী যানও যদি 100 কোটি বছর চলে, এর বাদেও আসমানুল লাগাল পাইতো না। সুবহানাল্লাহ বাড়ি থেকে হইবা না, কারণ ইজ্ঞা আল্লাহর কুদরত প্রকাশ পাইছে না, মাত্তা না। আল্লাহ মনে করাইয়া দেন তোমরা আমার নিদর্শন লরে স্মরণ করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিদর্শন নাই, মাত্তা না। আল্লাহ নিদর্শন নাই, আল্লাহ নিদর্শন। মনে করো আমরা দেশের মাঝে সবচেয়ে বড় যদি কোনো ময়দান আমরা বার করি তুকে ইয়াতে বেশতনে বেশ হইবা আপনি ফেসুগঞ্জের আখা লুকি মাতুকা আমার সারতা হই না আমার এলাকাত গিলা ছড়া তাকা লুকি বাংলাদেশের বড় একটা আওয়ার ফেসুগঞ্জের আখা লুকি। আচ্ছা হকা চাইন ফেসুগঞ্জের আখা লুকির যদি আমার আংটি যদি ফালাই যদি এই আখা লুকির আওয়ারের তুলনায় আংটি খুব বড় তো মাত্রা নাই, ছোট নাই মাতুকা, ছোট নাই। ঠিক গোটা সৃষ্টি জগতের নাই, শুধুমাত্র মহাশূন্যর নিচে যতটা আছে, মহাশূন্যর নিচে যতটা আছে অর্থাৎ আসমানের নিচে মহাশূন্য দরিয়া যতটা আছে পৃথিবী সহ সারা তারে জমাইয়া যদি প্রথম আসমানের রাখা হয়, একটা মরুভূমির ময়দান, বিশাল আকৃতির মরুভূমির ময়দান আতর আংটি রাখলে যেভাবে ছুট হইব, তাম সৃষ্টিরে ইনো রাখলে ওলা ছুট হইব। ই কুদরতর লীলা খার বড় করে হইতে হবে, কুদরতর লীলা খার। আপনি একবার চিন্তা করেন জানি, বিবেকরে একবার জিজ্ঞান জানো। আমি প্রায় জায়গায় কই যে সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী হইল আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুনিয়াত কোনো বিজ্ঞানী আইছে না কিয়ামত পর্যন্ত আইতা নাই। নবীজি ফরমায় জমিন তো আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এক একটা আসমান হইল গাড়ি আর 500 বছরের রাস্তা। বড় করে কইন সুবহানাল্লাহ।
এতে 500 বছর কিতা দিয়ে আব্দুল্লাহর গাড়ি দি মাতকা তো পৃথিবীর নামি দামি একটা ট্রেন আছে জাপানের বুলেট কিতা কিতা একটা ট্রেন আছে সবচেয়ে দ্রুতগামী ট্রেন ট্রেনও তৈদ বিমানও তৈদ রকেটও তৈদ আরও যদি কোনো দ্রুতগামী থাকে ইতা নাই পৃথিবীর মাঝে সবচেয়ে দ্রুতগামী জিনিস হইল আলো জিকাই সবচেয়ে দ্রুতগামী জিনিসের নাম কি তা এক আইডিয়া দিলে কিছু মাফতা পারবা আপনি বাড়ির উঠানো বইতাছেন নদীর মাঝে তেল মাখরা আখতা ওই সূর্যরে আইয়া মেঘে ছায়া দিলাইছে আপনার শরীরে ছায়া পড়তে কয় ঘন্টা লেট হইব মাতকা বুঝিয়া থাকলে কয় ঘন্টা লেট হইব সেকেন্ড তো নাই মাতকা অত দূরের সূর্যরে আগলা দিছে সেকেন্ডের লগে আপনার শরীর আগলা ছায়া হয়ে গেছে আবার মেঘ হয়ে গেছে আলোটা পড়তে কয়েক ঘন্টা দেরি হইব জি না সেকেন্ডের লগে আমার নবীজি ফরমাইন আলো তার গতিতে যত স্পিডে যায় এই আলোটা যদি 500 বছর গতিতে ছুটতে থাকে 500 বছরে যতক্ষণ দূর হয়ে যাইব জমিন তো না আসমান তখন মাত বুঝরানি বর্তমান না সারা পৃথিবীর না অতীত কিয়ামত পর্যন্ত সারা জগতের বিজ্ঞানী ওগুলোরে জমাইয়া জিকায় কদিন আসমান চুইছেন কিন্তু আমার নবীরে দিয়ে আল্লাহ চুয়াইছেন আর তুলিয়া কইতে আমার নবীরে দিয়ে আল্লাহ চুয়াইছেন নি আল্লাহ নবীরে নেওয়াইছেন নি একটু খেয়াল করুন জানো আজকে খার মাহফিল বইছে আর আমার লাগান দেখতে খার উল্লাই উঠিয়া কই না জানো বলে নবী তো আমরা লাখান একজন আছে কারণ তাইন জেলা টান লাগান হসু গাছ তাইন মনে করো আল্লাহ হসু বেজারই না জানো মাতে কিছু দুঃখ লাগে গতবার অনেক মাহফিল গেছিলাম এখানে আপনার এলাকার নাম হইতাম তো আমার আগে হুজুরে বয়ান দিছেন এক আয়াত পড়িয়া বয়ানের অর্ধেক তো গিয়া ও আয়াতর অর্ধেক কইয়া বাকি অর্ধেক আর কই না মনে মনে হইলাম রে বলে হুজুরের কোনটাই ভাইল হি গেলা খান খেনে হইতে চাই না অন্য সাংবাদিক ভাই খেয়ে আসিল হো সাইটে يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وآياتর উপরে তাই তাফসীর করছেন বড় আলিম বড় মুফাসসির কিন্তু আল্লাহর বান্দা অতকাল পর্যন্ত গিয়া আমি গেছি নিকানার বুড়াইলা না আমার খুব হিট লাগছে আমি মনে মনে কয়েক মাহফিল আমি কইছি বলে রে হুজুর খোল্লা কিতা এখানের অর্থ তাই তুলছেন যে আল্লাহর হুকুম ছাড়া কিয়ামতের ময়দানের রহমানের হুকুম ছাড়া কোনো মানুষে কথা কইবার কোনো সুযোগ পাইতো কেউ মাত্তা পারতা না কিন্তু এই কথা আছে আয়াতের শেষ দিকে ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহর অনুমতি ছাড়া কেউ মাত্তা পারতা না আমার কথার ফেসটা বুঝেন জানো নাইলে বেড়া লাগবো হুজুরে ইকান কইরা যে কিয়ামতের ময়দানে কেউর কথা চলবে না কইয়া নামও কইলিছেন কয়েকজন মুসা নবীর কথা চলবে না ইব্রাহিম নবীর কথা চলবে না কোনো নবীর কথা চলবে না শেষ কিন্তু ইকান আর কইনা বাঙ্গিয়া বলে ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহ কইরা যে আল্লাহর হুকুম ব্যতীত কেউ মাত্তা পারতা না এর অর্থ হইল না কেউ মাত্তা না আমি এখানে বাঙ্গিয়া কই একটু মনে করো আমার সভাপতি হিসাবে কইলা যে আজকে আমরা গুরুত্বপূর্ণ মিটিং দয়া করে সবাই খেয়াল করুক যে আপনারা সভাপতির অনুমতি ছাড়া আজকে কেউ কথা কইতে পারতা নাই এর অর্থ হইল নি যে আজকের মিটিং কোনো মাত উইতো নাই বুঝিয়া তাহলে জবাব দেখবা মাত হইব কিন্তু মারতে হইলে কার অনুমতি লাগবো শোনা ভাই এনকানটা জোরে করবা কার অনুমতি লাগবো সভাপতি অনুমতি লাগবো এখন আমি কইতাম উঠিয়া সভাপতি কইছো না আজকে কেউ মারতাই নাই আব্দুর রহিমে মারতে পারতা না করিমে মারতে পারতা না আব্দুল খালিক কেউ না আব্দুল্লাহ দেও না কোনো বাপর বেটা মারছি না এর অর্থ খাননি বলে না মারতায় পারবায় তবে যেই মাতবায় অনুমতি লাগবো সভাপতির জুড়ে অনুমতি লাগবো হুজুরে ওল্লা সুন্দর তফসির করলা কেউ কথা বলতে পারবে না মুসা নবীর কথা চলবে না ঈসা নবীর কথা চলবে না ইব্রাহিম নবীর কথা চলবে না হইয়া হুজুর গেছে আমি বাদে গিয়া উঠছি বাজে আমি বললাম চলতো না কেন হাসা কিন্তু এর অর্থ খান নিজে কেউ কথা চলতো না না চলবো
আল্লাহর দিয়ে আমার মাত বুঝুই না ভাই তোরে মাত্র হইব এর অর্থ খালি দেখেও মাত্তা পারতা নাই না আল্লাহর হুকুম পাইয়া মাত্তা পারবা দূরে কও ইল্লা মান আযিনা লাহুর রহমান রহমানের অনুমতি ছাড়া কেউ কথা কইতা দূরে কও কথা কইতা তে রহমানে দিল কেউরে অনুমতি দিবানি দূরে কইতে হইব দিবানি দিবানি রহমানে অনুমতি দিবানি কেউরে একজন রে আন না হইল পয়লা একজন রে অনুমতি দিবা এই নইলা মুহাম্মাদুর বড় করে কইতে হইব মুহাম্মাদুর না এনো মাতার ক্ষমতা থাকতো না হায় রে ও কইলাম রে আমি সব হল্লাই কিতা লেঙ্গুলো খাটিয়া গেছো কি পুরা কমর মারিছে কারণ হেবেটা হিসাব করি দেখছে মিলাইয়া তারার দলের মানুষ ওয়াজ করে কয় যে সাফাত বলতে কিছুই নেই আমি তোমার কাছে নাই আর আমরার কাছে সাফাত বলতে নবীও সাফাত করবা শহীদ হলেও সাফাত করবা বলি আল্লাহ হলেও সাফাত করবা হাফিজে কোরআনেও সাফাত করবা আলিম হলেও সাফাত করবা এমন কি শিশু বাচ্চাইন যে তার নাবালিক মারা যায় আওতায় সাফাত করিয়া তার মা বাপরে লিয়া জান্নাত যাই বড় করে কইতে সুবহানাল্লাহ মাত বুঝরানি ও যে হুজুরে কইরা সাফাত চলবে না কইতে কইতে ওয়াজে উঠিয়া বেটা কইলি যে এটা কিন্তু মাত্র রেকর্ড আছে ওই রে জিকা আমি বহুত রেকর্ড বহুত জায়গা দেখাইও মোবাইল হুজুরে ওয়াজ করে আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া বড় গাট্টা সেফটা হুজুর ইয়া মারা হুজুর হুজুরে কইরা কিয়ামতের দিন নবীজির নেকি যখন নেকির পাল্লায় উঠানো হবে গুনাহ যখন গুনার পাল্লা উঠানো হবে তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর উনি জাহান্নামে চলে যায় নাউজুবিল্লাহ আরো আসতে হওয়ার দরকার আছে মেসাবে কইরা ডিজিটাল ভাষা কইরা নবীর নেকি বদি আল্লাহ ওজন হইব নবীর গুনার পাল্লা বার হয়ে যাব ও চিন্তাত নবী থাকবা না জানি নবী দুজকি হয়ে যায় মেসাব নবীরে দুজক দিলে তুমি কই ফাইন ব্যস্ত ঠিকাদার মাত্র চই না তাইন ব্যস্ত ঠিকাদার তান লোক ধরলে কেউ লাগতো না একলা তাইন লইয়া গেছিল ও জাতর বৈঠল লইয়া পড়ছি বিপদ আমার ভাই হলের যে আমার অনুরোধ থাকবো আমি কিতা মারতাম যাইব কিন্তু আমার মূল মাত ধরছিল না প্রাসঙ্গ মাতে যার কি সত্যিকার অর্থে আমার আল্লাহর কুদরতের আমরা চিনার দরকার আছে নি না নাই আল্লাহর নিদর্শন দেখার দরকার আছে নি না নাই দূরে কথা আছে নি আল্লাহ কোনো জায়গা পাহাড়লেও নিদর্শন কইছেন কোন জায়গাতে আল্লাহ পাহাড়লেও কইছেন না ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহ কইন সফার মারওয়া দুইটা পাহাড় আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন বড় করে হোক সুবহানাল্লাহ এখন আপনি প্রশ্ন করবা কিলা নিদর্শন বলে ইনো গেলে আল্লাহ আল্লাহ যেন এক জাত এই দয়ে ভাড়ে উঠার বাদে আল্লাহর জাতরে চিনার একটা সহজ উপায় আইস্তনে ৪৫০০ বছর আগে মা হাজেরা কিলা এই দয়ে ভাড়ে উঠিয়া দৌড়িছিলা আর কিলা আল্লাহরে চিনছিলা ওই হেন্ডে গিয়া জিজ্ঞা এই দয়ে ভাড়ে উঠার বাদে আল্লাহরে কিভাবে চিনছিল মাত বুঝরানি আমার ভাই হল বন্ধু হল পৃথিবীর জমিনের মাঝে যত নিয়ামত আছে গাছপালা বৃক্ষলতা পশু পাখি জীব জন্তু যতটা আছে সব কিছুর দিকে আপনি লক্ষ্য করলে দেখবা আল্লাহর পরিচয় লুকাইয়া আছে আপনার বাড়িতে একিয়ার জায়গা আপনার বাড়িতে আজকের এক পাওয়া জায়গার ভিতরে একই জায়গা একই মাটি কিন্তু এক জায়গার মধ্যে বিভিন্ন জাতের গাছ লাগাইছেন নারকেল গাছ আছে বড়ই গাছ আছে আপেল গাছ আছে আমড়া গাছ আছে সফরি গাছ আছে বিভিন্ন গাছ আছে আপনার আল্লাহ একবার চিন্তা করেন যে আল্লাহ এক মাটি তনে বিভিন্ন গাছ বিভিন্ন সাদর ফল ধরাইয়া আমি গুলাম রে খাবাইতে আছি এবার চিন্তা করার দরকার আছে নি না নাই আছে আপনার বিবেক রে জিকাইনে বিবেক দুনিয়ার মাঝে বহুত জিনিস দামি আছে আবার দুনিয়ার মাঝে বহুত জিনিসের দাম নাই কিন্তু আল্লাহর তরফ থেকে আল্লাহ গুলাম রে যেটা জিনিস সকল ফ্রি সার্ভিস দিছে ইটার দাম কেমন বলে আল্লাহ দিছে ফ্রি আর আমরার গেছে হয়ে গেছে অতুলনীয় লবণ লবণ চিনি লবণ
লবণ আল্লাহ ফ্রি দিছে নাম পয়সা দিল আপনি কইবা তো টাকা দিলেন কারণ বাজার তো তো 35 টাকা খেয়েছি কিন্তু আশা করি আল্লাহ দিসলানি টাকা দিয়া না ফ্রি কত হাজার টন নিতে আপনার সমুদ্রের পারে যাক্কা কত কোটি টন দরকার আপনার নেকা কিন্তু আশা করি হোকা যায় এই জিনিসটা যদি আল্লাহ বেট লাগাইয়া বা পয়সা লাগাইয়া যদি হইতা বলে লবণ যদি এক তরকারি লবণ খাও আমি আল্লাহর নামে 100 টাকা দিতে হইব 1000 হইলেও চাচা দিতে বাধ্য থাকিব টাকার উপরে লেখা থাকে না চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকে আইকা যে ভাই আইকা চাও আপনারা মানে আমার লগে লাস্টিকও পড়ে গেছেন মাশাআল্লাহ মাতাম নি না জরুরি নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার মাঝে ফ্রি সার্ভিস দিছেন আল্লাহ পানি একটু চিন্তা করুন নিজের বিবেকের একটু জিকায় পানি লইতে কোনো টেকা লাগেনি আপনি বোতলজাত করছেন নতা করছেন ইতা করছেন কিন্তু দেওরায় ফ্রি দিছে মাতকা দেওরায় অথচ পানি ছাড়া মানুষের জীবন বাঁচবনি মাতকা আল্লাহ যদি হইতা বলে 1 গ্লাস পানি খাইবা বন্দা গণকিয়ার মসজিদ নিয়ে আমি আল্লাহর নামে 100 টাকা দিবাই কোন বাপর বেটা আছিল বাদ দিলে ইটা পানি খাওয়া বাদ দেও মাতই দুনিয়ার মাঝে আল্লাহ ফ্রি দিছেন অক্সিজেন সার্ভিস আপনি যেন দিন রাত 24 ঘন্টা শ্বাসে শ্বাসে যেন অক্সিজেন নিরাই এই অক্সিজেনটার দাম আল্লাহ একটা দিনও নেই না অথচ আপনি অসুস্থ হইয়া যদি ঢাকার স্কয়ার হসপিটাল পপুলার হসপিটাল দুনিয়ার দামি দামি কোন হসপিটালে গিয়া 1 রাত না খেদি 5 লাগাইয়া খালি হুতো চাচা বা 10 দিন চেক কাটিয়ে আইতে হইব 3,75,971 দেও মাত বুঝছেন না একবার বিবেক রে জিকাও বিবেক আমার আল্লাহ খে বলে যে আল্লাহ আমার অক্সিজেন সার্ভিস দিলা মাস্টার সাহেবের বয়স 50 বছর আইস 50 বছর ধরে অক্সিজেন আল্লাহ দিলা আমার বয়স 44 বছর ধরে দিলা মুরব্বীর বয়স 70 বছর 70 বছর ধরে দিলা আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবন ভরা ফ্রি অক্সিজেন ফেলাই গেলা একটা দিনে তো আমার আল্লাহ পয়সা লইল না বন্দারে একবার নিজের বিবেক রে জিকাও আমার আল্লাহ খে এইসব কিছু তো নে তুমি চিনিয়া নেও এই নইলা আমার আল্লাহ সুবহানাল্লাহ এইন খে বড় করে কইতে হইব এইন খে দুনিয়া যেটা জিনিস দামি ইটা আল্লাহ ফ্রি দিয়া দিছে যেটা জিনিস সবচেয়ে বেশি দামি ইটা জিনিসটি আল্লাহ সহজ করিয়া দিছে আর যেটা জিনিস একটু কম দরকারি যেটা জিনিস না হইলে মানুষ চলতে পারবে এগুলা তুলনামূলক একটু কঠিন করিয়া দিছে আমার ব্যাহলর এক আকল মতো আপনার এক উদাহরণ দেই বুঝবা আপনার এলাকাত খদুর উইনি চাব উড়ি উড়ি সিম কন্যা উড়ি কন উড়ি উড়ি খদুর উইতে যেলা সহজ দান রইতে ওলা সহজ নাই কোনটা সহজ আর কোনটা কঠিন আপনি কইবা দান আমি কইম উড়ি খদুর হইতে কঠিন কারণ
উরির গাত পয়লা কুত্তে হইব, বাদে গোবর দিতে হইব, বাদে সার দিতে হইব, মাটি মিলাইতে হইব, এর বাদে জুইত করতে হইব, এর বাদে বেশি গুন্তরে বিজাইয়া মোটামুটি ফুটফুটা পটপটা করতে হইব, এর বাদে তারে কল্লা চিনিয়া তার নাক গালা তলে দি দিয়া হোগালা উফরে দি দিয়া মাটিরে যাত্তাইয়া কল্লা পাতা আর ওখান দি গুড়িয়া এত বাও দরিয়া সোনা পুতনু উঠি যায় গালিয়াই বা বাবা ইয়েন, কিন্তু নিজের বিবেকরে একবার জিকাও। কদু উরি ও তারে আপনি যে সাল্লাহান রইল হইতো না, অথচ যেগু সবচেয়ে দামি দুনিয়ার মানুষের দুইটা জিনিসের উপরে সবচেয়ে বেশি বর করিয়া চলে, একটা হইল চাউল, একটা হইল গম। মাতই না, চাউল আর গম বেশিরভাগ দুনিয়ার মানুষের খাদ্য না, খাদ্য নাই মাতকা খাদ্য নি খাদ্য। বাংলাদেশের কোন আজকে অন্য যারা বইছেন সে ভাত খাইছেন না দিয়ে খোকা কম বেশ সবেও খাইছেন, আর যদিন ভাত খাইছেন নেন খবর লইয়া দেও কাছেন রুটি খাইছেন, রুটি গম তলে মাতই না দিলে বোঝা গেলে হয় ভাত আর নাইলে রুটিও দুইটা হইল প্রধান খাদ্য নাকি তা চাব। অথচ যে ভাত রুটি যেটা আমার লাগে সবচেয়ে বড় নিত্য প্রয়োজনীয়, ইগু খেত করতে আল্লাহ যদি হি সিস্টেম দিত বলে হো খদুর বেশি লাগান জুইত করো, হাসা করি হয় এক টুকরি দাম লিয়া গেলে কয়দিনে রইতে আসি খল্লা চিনিয়া নাক গালা তোলে দি টেঙ্গালা উপরে দি রুয়াও একটা একটা করি দেখো চাচা একশের রইতে কয়দিন যায় কি আমত হয়েছি তো। আমার আল্লাহ কত সহজ করিয়া দিছে বন্দারে, যেগু তোর লাগি সবচেয়ে বড় দরকারি রে বন্দা, তুই জমিনও গেলে আমার ভাই জমিনও যায় গিয়া জমিন রে আল বাইয়া চাষ করিয়া জমিন রে ঠিক করিয়া এক সের নাই, দুই সের নাই, এক ফালি না, দুই ফালি নাই, 10 ফালি দান রে বগলোর সিফাত লইয়া আল্লাহর বন্দায় জমিনের এক মাথা তো আরক মাথাত ফিটা নিয়ে আরম্ভ করে। কোনোগুর হল্লা তোলে দি, কোনোগুর ঠেং তোলে দি, কোনোগুর হল্লা উফরে দি, কোনোগুর ঠেং উফরে দি। যে বায় যে গুর জানে হয় বায় ফলের আল্লাহর দয়া বাদর দিন সকালে গিয়ে আইলে দেখা যায় প্রত্যেকটা দান তনে আল্লাহ আমার রিজেকের ব্যবস্থা করিয়া দিলেছে। আল্লাহ বাস্তব কান্দা ঠিক করিয়া হত্যাকান হাসানি দূরে কইতে হাসানি ও জায়গাত আপনি 100 কত বেশি লিয়া যাক জমিন ঠিক করিয়া গিয়া ছিটাইয়া তার বাপর গরর 3 মাসেও যদি ওয়া ফালাতে খান খাটিলে লড়তও নাই, লড়তও নাই। তাইলে হাসা করে হকাইয়া আল্লাহ আমরা তান্ডে চিনার লাগি বহুত নিদর্শন এখন দিছেন নি না দিছেন। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহর ঘর খানায় কাবা নিদর্শন, এই জমিনের মাঝে কুরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত নিদর্শন। এই জমিনের মাঝে জমিনও যত নিয়ামত আছে প্রত্যেকটার বিষয়ের ভিতরে আল্লাহরে লুকাইয়া রাখছেন, আল্লাহরে পরিচয় ভাইবার নিদর্শন লুকাইয়া রাখুন। কিন্তু গোটা সৃষ্টি জগতের মাঝে যদি সবচেয়ে বড় নিদর্শন আল্লাহরে চিনবার সবচেয়ে বড় উপায় যদি কেউরে তুকাইতে চাও, এই নইলা আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর দায় আল্লাহর বন্দায় বড় সুন্দর এক গজল গাইছে, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। আল্লাহরে চিনাইলে একজনেও চিনাইছেন, এই নিলা মুহাম্মাদুর, এবার তা বড় করে হইতে মুহাম্মাদুর হাসা করি হকা আল্লাহ একজন আছেন। ই খবর সৃষ্টির কেউ আমরা দিবার ক্ষমতা আছে, কেউ দিবার ক্ষমতা আছে? অন্ধবিশ্বাসে, অন্ধবিশ্বাসে আপনি যদি কেন আল্লাহর কালাম কেন আপনার খে পরিচয় করিয়া দিত, কেউ আপনার পরিচয় করিয়া দিবার নাই। একমাত্র পরিচয় যেন করে এইছেন খে নবী, জুড়ে কইতে বেন খে। এখন যদি কেউ জিকা বলে নবী যেন আল্লাহর পরিচয় দিলা বা নবী যেন আল্লাহর কালাম হিসাবে স্বীকৃতি দিলা, এখানোর দলিল কিতা বলে এক নম্বরে ও নবীর উপরে আল্লাহ কালাম নাজিল করছেন, আর ই নবীরে খালি কালাম দিয়ে আল্লাহ জো করছেন না,
ই নবীরে আল্লাহ সরাসরি জমিন তলে উঠাইয়া সাত আসমান অতিক্রম করাইয়া কুদরতি দরবারে এলাহিত আরশে আজিম আল্লাহ তার হাবিবরে নিয়া দিদার দিয়া বুঝাইয়া দেখাইয়া হুনাইয়া সবটা করিয়া বুঝাইয়া দিছেন যে তুমি জগত গিয়া হইয়া আমি হইলাম আল্লাহ। বড় করে কইতেইব সুবহানাল্লাহ। বলে অতখান মাতলায় কিতা উদ্দেশ্য? বলে একটাই উদ্দেশ্য হইল ও নবীর মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবা না। ও নবীর কিতা দূরে ও নবীর কিতা মিলাদুন নবীর মাহফিল। ই নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অন্য মাহফিলর লাখান না একটু আলাদা। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক, সব মাহফিলর লাখান না আলাদা? ই মাহফিলর মর্যাদা সব মাহফিলর লাখান না আলাদা? ই মাহফিলর দাম সব মাহফিলর মতই না আলাদা? জি আলাদা। কারণ কিতা? বলে ই নবীরে দিয়া আল্লাহ দুনিয়ার যত জাতর আগাছা আছিল সব আগাছারে হরাইয়া, যত বাদাসাদা আছিল সব তা হরাইয়া ই নবীরে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন রে এই জমিনে কায়েম করিয়া দিলেন। এরদা ই নবী ইলা রাহমাতাল লিল, বড় করে কইতেইব রাহমাতাল লিল। ই নবী রহমত। রহমত শব্দের অর্থ কিতা? আল্লাহ আস্তে মাথু কয় অপরাধ। রহমত শব্দের অর্থ দয়া। সবে হোক রহমত শব্দের অর্থ কিতা? আরো জুড়ে রহমত শব্দের অর্থ দয়া। খার পক্ষ তনে দয়া, আল্লাহর পক্ষ তনে দয়া। খারার লাগি দয়া, গোটা সৃষ্টি জগতর লাগি দয়া। সুবহানাল্লাহ হইতে না? আপনি প্রশ্ন করতে পারেন বলে খারার লাগি দয়া, এই নবী কিতা খালি মানুষের লাগি দয়া? মাতো কয়া ই নবী খালি মানুষের লাগি দয়া? ই নবী জেলা মানুষের লাগি দয়া, ওলা জিন্নাতুর লাগি দয়া, ওলা গাছপালার লাগি দয়া, ওলা পশু পাখির লাগি দয়া, ওলা মাটির লাগি দয়া, ওলা পাহাড়ের লাগি দয়া, ওলা সমুদ্রের লাগি দয়া, ওলা তামাম সৃষ্টি জগত আল্লাহ যতটা বানাইছেন, যতটার মালিক হইলা আল্লাহ, সব তার লাগি দয়া হইলা মুহাম্মাদুর বেরা। তে মিলাদুন নবী মানতাম না খেলে কিতা লাগে না মানার পিছনে হোক যে আগে কইসলাম মেসাবে অতখান পড়িয়া উত্তর দিয়া জবাব দিয়া যাইন গিয়া আর বাকি গেলা হই না। কারণ সেই গেলা হইলে মেসা বা নবী তো আল্লাহ দই যাবা। ভাই আমার সাথ দিও না না ওনা মুরব্বীরে দে আস্তেই যে সার বাজার করিও না এরে চা বুঝিয়া খাই জানো। কারণ ওজন যত মানুষ সব তো সমান নাই। আখটা বেজুইতে নজর দিব আর জীবন ফুল লাগি খাবাই আসলে মানুষের নজর লাগে নি চাও। আমার ভাই হল বন্ধু হল, আমি বড় আশা করিয়া বইছি আপনার সামনে একটা বিষয় তুলিয়া ধরা। কেনে আজকে আমরা সমাজে এই বিষয়গুলা লই এত মতানৈক্যতা? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দয়া শুধুমাত্র উম্মতের লাগি দয়া না, বলে নবীজি নবী মানুষের লাগিও দয়া জেলা তাম সৃষ্টি কুল কায়নাতুর লাগি ই নবী দয়া। লেতে ই নবীর দয়ার কিঞ্চিত পরিমাণ সৃষ্টি জগতের মাঝে এমন কোন প্রাণীয়ে পাইছে আর ই প্রাণী দৈন্য হইছে না বেকার গেছে? বলে যে প্রাণীয়ে বা যে জিনিসে আমার নবীর কিঞ্চিত পরিমাণ দয়ার অংশ পাইছে, এই জিনিস দুনিয়ায় তো দামি বনছে, ময়দানে মাসরও দামি বনি গেছে। লেতে মেসাব তোমার মুখ দি মনে হয় দাম বাড়ে দি না। গতবার আমরা দেশের এক মেসাবে আমার এক ওয়াজের উপরে আপত্তি আনছিল। কোন ওয়াজ? হরিণীরে যেন আল্লাহ রসুলে দয়া করছিলাম। আপনারা মনে হয় ই ঘটনা এখান জানুই না। আল্লাহ রসুল রে হরিণ নিয়ে দয়া করছিল এখান আপনারা জানা আছেন? মাত্তা না সবে মাতুকা জানা আছেন? দয়া করছিলানি? আমার নবী যে হরিণীরে দয়া করছেন, আমার নবী যে উটনিরে দয়া করছেন, আমার নবী যে গাছরে দয়া করছেন। সুবহানাল্লাহ। আমার এক ভাইয়ে আমরা দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কিরানে কইলা যে ইতা কথার কোনো ভিত্তি নাই। তারও মাহফিলে আমি উঠিয়া বললাম তোমার বাপর ঘর রইয়া থাকলে, আব্দুল্লাহ তো তোমার লাল বড় আলিম না, তবে তোমার বাপর ঘর রইয়া থাকলে টাকা 10 লাখ লইয়া যে কোনো জায়গায় বইও।
আমি কিতাবের নাম কইয়া কইছি যে বলে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কিতাবও আনছেন এই ঘটনাই জ্ঞান। আব্দুল্লাহ আদর বানাইল না, আব্দুল্লাহ আদর বাবারও বানাইল মাত বুঝছেন না। এই দেশের সরকারি কৌমি যত দলর আলিমকল আছেন, সারা আলিমকলে, সারা দুনিয়ার আলিমকলে এই সিরতর কিতাব নবীজির এই জীবনীটারে মানুন, কিন্তু মেসাবর মাথাত বাড়ি গড়ি গেছে। কেনে তাই চিন্তা করতেন তান কথা তো বিলাইয়ে শুনে না, নবীর কথা হরিয়ে শুনল কিনা। মাত কথা বুঝছেন না আসলে। তাই যদি চিন্তা করেন তান কথা নবীর কথা হরি নিয়ে শুনিলছে, তান কথা বিলাইয়ে শুনবো তো মাতই নয়তো। ছাগলে কথা শুনবো তো, আত্মীয় কথা শুনবো, কুকুরে শুনবো, নবীর কথা শুনছে এইখান টান আসলে ধরেন না, কারণ টান দৃষ্টিতে নবী তো তাই না নবী এক সমান। আফসোস আফসোস, নবী আর তাই যদি সমান হইতারে বাইতে হুদায়বিয়ার সন্ধির কথা সারা পৃথিবীর আলিমকলে স্বীকার করল। আল্লাহ রসুলে ফরমাইন যে সময় আমরা পানির বিপদে পড়ছিলাম, পানি নাই, আল্লাহ রসুলের লগে আমরা 1400 সাহাবি, কত সাহাবি? আমরা 1400 সাহাবি নবীর লগে হুদায়বিয়া নামক স্থানে পানির বিপদ। এক সময় আমরা কইলাম ইয়া রাসূলুল্লাহ পানির সংকট দেখাইছে, না খাইবার পানি আছে না ব্যবহার করার পানি আছে, নবী আমরা কিতা করতাম? আল্লাহ রসুলে ফরমাইলা কাফেলাত দেখো চাইন খেউর মস্কর ভিতরে, মস্ক শব্দটা কিতা? মস্ক, যেটারে সুজা বাসা হইল পানির ব্যাগ, আতকা কিতা? আরবর দেশও আমরা হজর সফর পাইছি, এখনো মস্ক ব্যবহার হয়। চামড়ার একটা ব্যাগ যেটা পানি রাখিয়া মানুষ চলতো মরুভূমির দেশ, এই ব্যাগে বলে এক তৈল সেইফ আর দ্বিতীয় তৈল চামড়ার গাড়ি ব্যাগ, পানি ফুটাইন তুলনামূলক ঠান্ডা থাকে। মাত বুঝছেন নি? মাত বুঝছেন নি? আল্লাহর হাবিবে ফরমাইন দেখো চাইন কাফেলার ভিতরে খেউর মস্কর ভিতরে যত সামান্য পানি আসেনি, হুজুরের সাহাবী এখন কিছু সময় পরে সামান্য পানি মিলাই, সামান্য পানিওয়ালা একটা মস্কা নিয়া নবীজির হাতে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় পবিত্র হাত মোবারক কান্ডে মস্কর ভিতরে ঢুকাইলা, আর ওই সময় ডাক দিয়া কইলা রে আমার সাহাবী হল আও, তোমরা খার পানির প্রয়োজন পানি নেও, পানি পান করো, তোমরা পানি ব্যবহার করো। এই সাহাবী হইন ওই সময় নবীজির আঙ্গুল মুবারকর মাঝে দিয়া পানির যে ঝর্ণা ছুটিয়াইছিল, আমরা একজন একজন করিয়া ১৫০০ সাহাবী নবীর আতর পানি নিলাম, আমরা ব্যবহার করলাম, আমরা উট হল রেখা পাইলাম, সংরক্ষণ করিয়া রাখলাম। কসম আল্লাহর, এদিন যদি ১ লক্ষর উপরে মানুষ হইতা নবীজির হাতর পানির জন্য আমরা লাগি যথেষ্ট হইত। এখন ওই মেসাব রেখা বলে মেসাব বড় বিপদে পড়ছি কেন, কি আর মাফিল লাইয়া পানি নাই রে বা, তোমার আত্ম নামের 1 গ্লাস পানি বার করিত, তান বাফর করে রইলে বার করো, তান বাফর করে রইলে বার করিয়া দেখা খাম নাই 1 গ্লাস 1 চামচ পানি বার করিয়া দেখা পারবানি বার হতে। ওই এখন ই বেটায় মানত কিলা, আমার মাথায় খুব বেজার হয়ে যায়, আর বেজার হইলেও কিচ্ছু করার নাই, কারণ মোর কোনো বেটাগিরি নাই, মোর নবীর শান দেখাইয়া মিলাদুন নবীর মাহফিল করতে গিয়ে নাই কইয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বাদিয়া যাইরা দয়াল নবীজি যখন কোন এক রাস্তা বাদিয়া যাওয়ার পথে নবীজি দেখেন একটা গাছের লগে হরিণী বান্দার নিচে একজন মানুষ উঠন গুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখিয়া হরিণীর জবান রে আল্লাহ খুলিয়া দিলাইছে, সুবহানাল্লাহ। বিদায়া নেহায়া কিতাবের মাঝে আনইন আল্লাহর হাবিবে হরিণী রে দেখুন যে হরিণীটা নবীরে বড় করুণ সুরে ডাকের, হুজুর আপনি নবী তো শুধু মানুষের নবী নাই, আপনি নবী তো রহমতুল লিল আলামিন, আল্লাহর কুল কায়নাতুল লাগি আপনি নবী রহমত। নবী গো আমারে এই শিকারিয়ে বান্ধিয়া আনলাইছে গো নবী, আমার 2টা বাচ্চারে আমি গর্তর মাঝে 2টা মতান্তরে 3টা বাচ্চারে আমি গর্তর ভিতরে রাখিয়া আইছি নবী গো,
আমি দুধ খাবাইমু বাচ্চান গুণ তোরে আমি মা গর্ত তনে বারুই আইছি নিশ্চিত আমার বাচ্চান গুণ আমার অপেক্ষায় আছে আল্লাহর হাবিব আপনার নবী তো দয়াল নবী আমার কিছু সময় কুল্লাগি জামিন হইয়া এই শিকারীরা তনে ছাড়িয়া দেখা আমি ওয়াদা দিলাম গো নবী কিছু সময় বাদে আমার বাচ্চান ধরে দুধ পান করাইয়া আমি আবার ফিরিয়া আইমু আল্লাহ এমন ঘটনা রে ভাই আল্লাহর নবীর দ্বারা গোটাইছে এইখান হুনিয়া তো মুসলমানের বাচ্চা বেজার হইবার কথা নাই কারণ অলি আল্লাহর দ্বারাও এমন কিছু ছোট ছোট ঘটনা হল আল্লাহ জমিনও গোটাইছে যেখানে শুনলে মানুষ আশ্চর্য হইব কিন্তু আকাইদে নসবির মাঝে আনছেন কারামতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর অলি হলর কেরামত সত্য মানা না মানা হিকটা তার ব্যাপার কিন্তু আল্লাহর অলি হলর কেরামত কিতা মাতকাত কেরামত কিতা সত্য যদি কোনো বেটায় কয় শাহজালাল সাহেব সুরমা নদী পার হয়েছেন সুরমা নদীর উপরে যায় নমাজ নাবি চাইয়া যা আসু যে ধান দিয়া তো হে কইতে পারবো যা জানাইলে তার বাপর নৌকাও ভালা কিন্তু মুসলমানের বাচ্চা এখান বিশ্বাস করা উচিত আল্লাহ তার এক ওলিরে ই জমিনের মাঝে যায় নমাজের উপরে দিয়ে নিছে এমন কোনো বড় কাম করাইছে না কারণ রসুলের সাহাবী সকল বিশাল সমুদ্রের উপরে দিয়া গুড়া দৌড়াইয়া তারা ইসলামের যুদ্ধ করাত গেছেন এমন নজির আল্লাহ জমিনে রাখি হে উনিয়ালে উঠিয়া কইব কিতা জানেননি উঠিয়া কইব ইটা মিশা শাহজালালর যায় নমাজ ঠিক আছে তবে যায় নমাজের নিচে বাসর চাই লেখা না রাইলে ই বইতলে বুঝাইবা কিলা পারবানি বুঝাইতা পারতা না কারণ গোদাদি বাড়ি আইলো তার ভিতরে যে শিল পড়ছে খাতামাল্লাহু আলা জাগা লাইছে কিভাবে দুনিয়ায় জেগে যে তালে বুঝছে তারে আর উল্টাইবার আর কোনো সুযোগ নাই হে তার বান্ধিছে ও ভাই বাপরে কর বাপ তোমার নমাজে তুমি দুজখ যাইবা বাপরে দুজখ দিয়ে হে ব্যস্ত ঠিকাদার ও জাতর বইতলে আফসোস লাগে শাহজালাল সাহেবর সুরমা নদীর পারওয়ারে দিয়ে অবাক হয় তারে জিকান জানো বলে নূর সুদূরের মাঝে আনছেন নবীর সাহাবী সকল যুদ্ধ করাত গেছেন ইসলামের জিহাদ সমুদ্রের উপরে দিয়ে গুড়া দৌড়াইয়া গেছে ও সিটাগাং গেলে আইজ হজরত আমানত চার খবর আছে যে আল্লাহর বন্দা ফেকের তনে রুমাল বার করিয়া কিস্তি বানাইয়া সমুদ্র পথে গেছেন মহেশখালী সিটাগাং গেলে মহেশখালী এক জায়গা আছে বাংলাদেশের মিষ্টি পান মহেশখালী ওগুলো বহুত অবাক করা বিষয় একদিন বগুড়াত গেলে হজরত সুলতান নামটা মুখে দিয়ার না আল্লাহর বলি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইয়ের মাজারটা জিয়ারত করিয়া জানো যে ইরানের বলখ শহর তনে মাছর ফিটিত সোয়ার হইয়া আইয়া চট্টগ্রামের বন্দর হইয়া বগুড়া তাইয়া তৎকালীন পৃথিবী বিখ্যাত এক নাফরমান কাফিরের বিরুদ্ধে জিহাদ করিয়া ইসলামের পতাকারে উড়াইয়া দিছে তার কাছে ইটা লাগতো না হে নবীরেও কর ইটা ঘটনা হাসা না কি বইতলে বুঝাইতা কিলা দুনিয়ার কিচ্ছু বুঝাইতে পারতেন না কারণ হে যেখান ধরছে তার খানতে হবে এটা মনে রাখতে হইব ঈদে মিলাদুন্নবীর মাহফিল উম্মতে মোহাম্মদির লাগি বহুত বড় এক নিয়ামতর মাহফিল কিন্তু কিছু মানুষের লাগি বিষ হইয়া খাড় হয়ে গেছে শক্তি কথা কান হোকা আল্লাহ আজির নাজির আল্লাহরে সাক্ষী রাখিয়া হোকা ঈদে মিলাদুন্নবীর মাহফিল হই না আমরার ব্যক্তিগত কোনো ক্ষমতা বা পাওয়ার আমরা দেখানির কিছু আছে ঈদে মিলাদুন্নবীর যত আলোচনা হয় খার আলোচনা হয় নবীজির নাই দূরে মাত্র হার আলোচনা হয় নবীজির আলোচনা আমার ভাই হল বন্ধু হল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলামের যে সূর্য আল্লাহর জমিনের মাঝে রাখছেন ইকান দুনিয়ার মুমিন মুসলমান হলে স্বীকার করতে বাধ্য যদি মা আমেনার কুলো রহমতুল্লিল আলামিনের জন্ম এই জমিন আল্লাহ না দিতা তাইলে আমরার মতো হতভাগা হল হয়তো আজকে অন্য ধর্মালম্বী হইয়া আমরাও দুজখর রাস্তা ধরে দিলাম ই নবীরে আল্লাহ ফাটাই আমরা দয়া করছি না দয়া করছি না ও রহমতুল্লিল আলামিনের দয়ার ভিতরে আল্লাহ আমরা রে ফেলাইছে সুবহানাল্লাহ আশ্চর্য আশ্চর্য লাগে যে বিষয়টা সবচেয়ে বেশি অবাক লাগে যে মানি ঘুরি ফিরি সারা মাতিয়া গিয়া আখের গিয়া উঠিয়া হইব এটা সারা বেদাত
আর এমন বিপদে পড়ছে এখন ইদানিং গইয়া বেদা তৈল কিচ্ছু করার নাই, তার বাপর গরের খাইলকে দেখছি ঘুরে খাড় হইয়া মিলাদ পড়ে এখন বিপদে পড়ে গেছে। কারণ যদি এখন পড়েও না তে আরো বিপদ। এইখানটারে জুইতে মাতলে না, অতদিন বেদাত কবি অত বড় গলায় চিল্লাইছে, খাইলকে দেখছি খাড় হইয়া মিলাদ পড়েছে। এখানে আমরা বেজান না, এখানে আমরা চিড়াইও না, এখানে খুশি। কারণ ইদানিং আলহামদুলিল্লাহ সবুজ সংকেত মিলে এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরত হল যারা কৌমি অঙ্গনের আছে, এরাও মিলাদুন নবীর আলোচনা কররাইন না কররান? আল্লাহ আছে জুড়ে মা তুই কররাইন না কররা না? এটা আমরা লাগি সবচেয়ে বড় গৌরব কিতার লাগি বলে আমরা জোর জি না, আমরা খুশির কোনো বিষয় না। নাইলে খুশি কেন বলে আমরা ও করতে খুশি যে আমার নবীর প্রশংসা গাওয়া। সুবহানাল্লাহ। না আমরা ব্যক্তিগত কোনো ক্ষমতা দেখানোর কিছু আছে নেই, নবীর প্রশংসা। কার প্রশংসা? হাসা কথা জিকাইন জানো বাইরে বলে ও ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যে সময় আইসলা রে ভাই, এই সময় আমরার বাড়ির অন্য বাচ্চাদের জন্ম নিছে ওলা উত্তর নবী আইসলা না, দেখবানি মুখ বড়া হারাইয়া বই থাক কিছু মাত্র। তারে জিকাইন জানো বলে খাজা আব্দুল মুত্তালিব একবার টান ফুয়ারে নিয়ে টান জব করিল, তা আসেন জানা থাকলে কইব ঠিক আছে, লেতে এসে জব করলা না কেন এখন তা হচ্ছে আর মাত্র নাই। কারণ এখান মাথাত গেলে কেউ মিলাদুন নবীর কথা বাড়ি আইব। সুবহানাল্লাহ কইতা না? আমার প্রায় জায়গাত মনে পড়ে এই কথা খান যে সিরিয়ার এক মহিলা আছিল, যে মহিলা ফাতেমা কাসামিয়া, পৃথিবী বিখ্যাত এক বেটি আছে, জেলা সুন্দরের দিক তনে বিখ্যাত, ওলা ইলমর দিক তনে বিখ্যাত। কিতা তৎকালীন জবানার তৌরিত এবং ইঞ্জিলর বড় পারদর্শী এক মহিলা আছিল। তৌরিত ইঞ্জিলর কিতাবের উপরে খুব দক্ষতা আছে। আল্লাহর বান্দিয়ে তাইর বাবার গেছে তৌরিত কিতাব, তান বাবা আসলা বড় এক আলিম তৌরিত ইঞ্জিলর, তান বাবার গেছে তাই দীর্ঘদিন কিতাব গান দেখা দেখি করতে করতে বাবার লগে কিতাব গাটাইতে গাটাইতে এক পর্যায়ে তাই সমস্ত কিতাবের উপরে তান দক্ষতা হওয়ার বাদে তাই নাকি স্পষ্ট বুঝি লাইছিলা তান বাবার মাধ্যমে এই কিতাবে সাক্ষী দেয় যে আখেরি জামানার নবী দুনিয়ায় আইবার সময় ওই গেছে। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন বলে তৌরিতর মাঝে নবীর জীবনী আসিল, ইঞ্জিলের মাঝে নবীর জীবনী আসিল নি? এখান মনে রাখুন জানো, শক্ত করি মনে রাখুন জানো, আমার নবী দুনিয়াতে এবার আগে যত আসমানি কিতাব অর্থাৎ 103 খান, 100 খান সহিফা, 3 খান বড় কিতাব, যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়া দিয়েছে সব কিতাব আল্লাহ আমার নবীর আলোচনা করিয়া রাখে। আর সবচেয়ে বড় যে 3 খান, এর মাঝে তৌরিত, জবুর, ইঞ্জিল। আর তৌরিত আর ইঞ্জিলের মাঝে ই আল্লাহর বান্দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনিয়া পাগল পার হইয়া একদিন বাবারে গিয়া হয়েছিল, বাবা জীবনে মেয়ের লাগি বাবার চিন্তা থাকে যে সময় মতো উপযুক্ত মেয়েরে বিয়া শাদি দিয়া সুখী শান্তি করা। নিশ্চিত আপনিও আমার লাগি এমন চিন্তা কররা, তবে আমি আপনার মেয়ে হিসাবে জিকাইরাম, আপনি আমার বিয়া না দিয়া যদি অন্য কোনো পন্থা দিলাই না আপনি খুশি হইবেন। বাবা জিখান মা তুই কিতা হইতেছ? ওই সময় আল্লাহর বান্দি হন, বাবা আমি আপনার কাছে চাইমু যে আপনি আমার বিয়ার চিন্তা বাদ দিলাম, আর আপনার সম্পত্তি তো না কিছু সম্পত্তি আল্লাহর বাস্তে আমারে দিয়া আমারে বিদায় করিয়া দিলাম। বাবা জিখান মাই তুই কই যাই বলে, বাবা আপনি নিজেও তৌরিত পড়ছেন আমিও পড়ছি, আপনি নিজে ইঞ্জিল পড়ছেন আমিও পড়ছি, আপনার দ্বারা আমি যতক্ষণ বুঝছি আখেরি জবানার নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে, আর এই সময়টা একেবারে সন্নিকটে। ও বাবা আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার কিছু সয় সম্পত্তি দিয়া দিলকা বিদায়, আমি অন্তনে যাই কি মক্কাত, আর মক্কাত গিয়া যদি নবীর বাবা আব্দুল্লাহ সাক্ষাৎ কোনো রকম করি লাইতাম পারি, আর ভাগ্য চক্রে যদি নূরে মোহাম্মদীর মা বনি যাইতাম পারিতে আমার জগৎ উজালো হয়ে যাব, এমনকি তুমি বাবার বংশ উজালো হয়ে যাব, কিয়ামতের ময়দানত জান্নাতের পথে তোমারে আমি সাহায্য করতাম। বাবায় বুঝাইল বলে, মা তুই তো নিশ্চিত পড়ছ তৌরিতর মাঝে ই নবীর মার নাম আমেনা, ই নবীর বাপর নাম আব্দুল্লাহ, এর বাদেও কেন? বাবা চেষ্টা করতে তো অসুবিধা নাই, দেখি না। আমার ভাই হল আশ্চর্যই ভাই, এই ঘটনা ঘটছে নবী দুনিয়ায় আওয়ার অনেক আগে।
যে সময় আল্লাহর বান্দি মক্কাত আইছে, মক্কাতে ইয়া বিল্ডিং বানাইছে, ইমারত করছে, সুন্দর একটা পয়েন্ট, একটা জায়গা দেখিয়া, সেন্টার দেখিয়া যখন বিল্ডিং তুলে, আকর্ষণীয় একটা বিল্ডিং তুললো, যে বিল্ডিং দেখিয়া মানুষে জিকা যে এই বিল্ডিং খার, খাদিম গুদ্দাম ওগুলোরে কইয়া রাখলো যে এই বিল্ডিং কইও যে বিশ্ব সুন্দরী অমুক মহিলার। মানুষে শুনিয়া তো বড় আকর্ষণ, এলাকাত মুখে মুখে এই প্রচার হয়ে গেছে। একেবারে রাস্তার সেন্টার যে গোড়টা বানাইছে, গোড় বানানি শেষ, এদিকে আস্তে আস্তে খাদিম কুদ্দাম ওগুলোরে কইয়া রাখছে যে রাস্তা দিয়া যত পুরুষ যুবক যাইব এরারে তোমরা মাথাই বাই আব্দুল্লাহ নামি কোনো পুরুষ পাইলে পারলে আমার গরু লইয়াই। খাদিম ওগুলো জিকায় পুরুষ যুবক ওগুলোরে পাইলে যে নাম কিতা? আব্দুল করিম জাকি। নাম কিতা? আব্দুল্লাহ জাকি। বাবা তোরে দিত খানে নাম কিতা? আব্দুল সত্তার। না তোরে হইতো। মানুষ আশ্চর্য যে কিতা মানুষের নাম জিকায় আরবার হয়ে জাকি, বিষয় কিতা? হঠাৎ করি একদিনে কাদিমে জিকে নাম আব্দুল্লাহ। হুলের ভাই তোর দরকার রুইসা গেছে বাল্লাখানাত লইয়া নিয়া বুয়াইছে, মেহমানদারি করছে যত দূর পারো। এক পর্যায়ে বিশ্ব সুন্দরী ফাতেমা খাস আমিয়া আস্তে আস্তে কামড়াতাম। এত সুন্দর এক মহিলা আমার এত আদর আপ্যায়ন করাইয়া জিকা কিতা তোমার নাম? আব্দুল্লাহ। বাবার নাম? মনে করো আব্দুল সত্তার। বেকার, তোমার দিয়ে আমার কোন দরকার নাই। ইজ্ঞা কিন্তু একটা পুঞ্জি বানাই লিছে কইরে আর যে সাতক আব্দুল্লাহ নামক কিতা আছে। ওই হেতার লগর বন্ধু বান্ধব গুন্তরি গিয়া হইরে বেটাই না কেক খেলা লাগাইছে কিতা। ওই যে বিল্ডিং, ও বিল্ডিং এক বিশ্ব সুন্দরী এক মহিলা, আর আব্দুল্লাহ নামে মানুষ তো খায় বিষয় কিতাব। তখন তার লগর আগুন তো আব্দুল্লাহ নাম লাগাইতেছে। তখন যে আইয়া কয় আব্দুল্লাহ আনে গর আনিয়ালে জিকাত নাম আব্দুল্লাহ, বাবার নাম ইগে আর এখান কয় কয় না হইতো না যাকে। আমার ভাই হল বন্ধু হল, হঠাৎ করি ফাতেমা নামক মহিলাটা বিল্ডিং এর উপরে হঠাৎ করে চাইয়া দেখে যে একটা যুবক রাস্তা বাই দিয়া টিয়া যায়। অন্যদিন অন্য যুবক কলা টিয়া গেলে বিল্ডিং এ দিয়ে ফিরি ফিরি চায়, বারবার চায়, কিন্তু এই বিল্ডিং এ দিয়ে যুবকটার কোনো প্রক্ষেপ নাই। এই বিল্ডিং এ দিয়ে যুবকটার কোনো টার্গেট নাই, কোনো চাওয়া নাই, তারে ফাতারে কোনো জাতর বিরক্ত, কোনো জাতর চাওয়া যেতে নাই। যুবকটার ব্যাপারে ফাতেমা নামক মহিলার ভিতরে একটা সন্দেহ ঢুকলো। খাদিম রে ফাটাইলো, যাও এই যে রাস্তা ভাই যে যুবকটা যায় সুদর্শন যুবক, তার একবার গরু লইয়াও। যখন গরু লইয়া হইল, আদর আপ্যায়ন করিয়া মেহমানদারি করিয়া ফাতেমা নামক মহিলা জিকায় নাম কিতা? আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহর বান্দি দৌড় মারিয়া গরুর ভিতরে গিয়া কিছু সময় বাদে আবার ইয়া হয়, মনো কিচ্ছু নিও না, দুইটা প্রস্তাব দিমু, যদি রাখো তে তোমার লাভ। যদি রে আব্দুল্লাহ এই মুহূর্তে আমারে বিয়া করতে পারো তাইলে 100টা উট পুরস্কার দিমু, আর যদি তুমি আমার লগে বিয়া না করিয়া অন্যায় ভাবে আমার লগে মিলামিশা করো তাও তোমার 100টা উট পুরস্কার দিমু। হযরত আব্দুল্লাহ এখন না, তোমারে আমি অন্যায় ভাবে বুক করতাম, এটা আমার দ্বারা সম্ভব না, তবে বিয়ার প্রস্তাবটারে মানিয়া গেলাম। আমার অভিভাবক আমার মুরব্বীর লগে পরামর্শ করিয়া তোমারে জানাইতে পারি। বিদায় নিছেন গিয়া আব্দুল্লাহ। যাওয়ার পথে ফাতেমা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, অপেক্ষা থাকলাম, যত তাড়াতাড়ি পারো আমারে তুমি রেজাল্ট দিও। কিতা বললে কইন, এই দিন গিয়া খাজা আব্দুল মুত্তালিব সাবটান যখন এই কথা আব্দুল্লাহ সাবে হইন, ও দিন বিকাল বেলা হজরতে আব্দুল্লাহরে লইয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবে মক্কার জমিন তনি ইয়াসরেব যাইনগি। ইয়াসরেব গিয়া তান পূর্ব পরিচিত বন্ধু আব্দুল ওয়াহাবর মেয়ে আমেনার লগে আমার নবীজির বাবা আব্দুল্লাহর বিয়া পড়াইয়া দিলাই। এক রাত, 2 রাত, 3 রাত অবস্থান করেন। এদিকে ফাতেমা
পাগলের মতো আব্দুল্লাহর খোঁজ করতে থাকে। আপন জনকলরে খাদিম খুদ্দামকলরে রাস্তা চালিয়ে দিছে। আব্দুল্লাহর খবর কই? আব্দুল্লাহ কই গেল? আব্দুল্লাহর কোনো খবর পাই না। এই তো সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ নিয়া দীর্ঘদিন আগে ফাতেমার একটা ঘটনা ঘটছিল। মক্কার জমিনও যে ঘটনা আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার শিকার হওয়ার বাতনে আব্দুল্লাহরে বহুত পাগল হইয়া খুঁজতে খুঁজতে ফাইলাম। আর আজকে যদি ফাইলাম রে হায় হায়, আতর গুড়িত পাইয়া আব্দুল্লাহ রে হারাইলাম। পাগল হইয়া ফাতেমায় খুঁজতে থাকে। এদিকে আব্দুল্লাহ 3 দিন অবস্থান করিয়া যখন ফিরিয়া আইন, আসার পথে ওই রাস্তা দিয়া যখন আইসন, আওয়ার পথে ফাতেমায় দূর তনে আব্দুল্লাহরে দেখিয়া বাড়ির গেইটো যায়। ডাক দিয়া করে, আব্দুল্লাহ পাগল বানাইয়া গেলায়, 3 দিন হয়ে গেল আমারে দেখা দেও না। আব্দুল্লাহ রে খেনে তুমি আমার এমন পাগল বিবুর বানাইয়া হরিয়া গেলায়। আব্দুল্লাহ যখন চকুর সামনে আইয়া হাজির হইন, ফাতেমা এত আগ্রহী হইয়া মাতাল লাগিয়া গাইল, কিন্তু চকুর সামনে আমার লগে মুখটারে মলিন হরিয়া চকুর পানি মুসি মুসি ফাতেমা গরু দৌড় মারিয়া যায় গি। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কইল, রে ফাতেমা, এত পাগল পার হইয়া আমারে দেখার লাগিবার হইলায়, কেনে তুমি আমার চকুর সামনে তো এইভাবে দৌড়িয়া দাও গি? আল্লাহর বান্দি খান্না খান্না কোনটে ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, মিথ্যা কথা কইও না, মিথ্যা কথা কইও না। নিশ্চয় তুমি কোনো মহিলারে বিয়া করছো, আর না হয় কোনো মহিলার লগে রাত্রি যাপন করছো। কারণ আব্দুল্লাহ রে, আইজ তনে 3 দিন আগে তোমার পেশানির মাঝে নূরে মোহাম্মদী দেখি আমি যে পাগল হইছিলাম। সেকেন্ডের ভিতরে আমি গরুর মাঝে গিয়া তৌরিত ইঞ্জিল তালাশ করিয়া তোমার নাম, তোমার বাবার নাম আর তোমার পেশানির মাঝে নূরে মোহাম্মদীর পরিচয় পাইয়া তোমারে আমি যে 2টা প্রস্তাব দিছিলাম রে আব্দুল্লাহ, কসম আল্লাহর আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য আছিল নবী কামলিওয়ালার মা হইতা। ও আব্দুল্লাহ, যদি এই নবীর মা বলতে পারছি না, তোমারে দিয়ে আমার আর কোনো দরকার নাই। আব্দুল্লাহ, তুমি তোমার পথে যাও গি। যে কারণে আমি নবী কামলিওয়ালার মা হইতে পারলাম না, আমি তোমার সামনে ওয়াদা দিলাম, জীবনে কোনোদিন ফাতেমা বিয়ার ফিরিত হইতাম না, অর্থাৎ জীবনে আর কোনোদিন বিয়ার নাম মুখ লইতাম না। এই ঘটনাটারে কেন্দ্র করিয়া রহমতুল্লিল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সিরতর কিতাব আনই। ও মহিলাই কিছুদিন আগে যেদিন হযরত আব্দুল্লাহ রে আব্দুল মুত্তালিব সাহেব কুরবানির লাগি রেডি হইলেছে, নবী কামলিওয়ালার বাপরে কুরবানি দিসলানি আব্দুল মুত্তালিব? না মাতলে তো বুঝবো, মনে হয় জানবেন না। দিসলানি? দিসলা, কিন্তু এই কুরবানি দেওয়া লাগছিল না। আনা দিয়া আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর হেফাজত করে দিছিল। সমস্ত কিছুর বাদে সিরতর কিতাব লেখেন রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আইরা এই আওয়াটারে আল্লাহ দুনিয়ায় জগৎবাসীর লাগি এক দয়া হিসাবে যেন ফাটাইরা এই সব ঘটনার মাঝে দিয়া আল্লাহ তার পেয়ারা হাবিবরে ইজ্জত সম্মানের সহিত জমিনের মাঝে ভূমিষ্ঠ করাইছে। আচ্ছা, বড় করে হইতে সুবহানাল্লাহ। ই নবী আমরা লাগানো তো দুনিয়ায় তাইছেন না, মাত্তা নাই। আর ই নবী আওয়ার আগ আর বাদ আমরা লাগান, জি না। এই নবী আইবার আগে আছিল দুনিয়ার অবস্থা অন্ধকার জাহিলিয়ত, আর ই নবী যেদিন আইছেন এদিন তো কিয়ামত পর্যন্ত ই নবীর উসিলা আল্লাহ জগতের নূরের রঙে উজালা করে দিয়েছে। বড় করে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা কিতা শিক্ষা দেয়। দুঃখ লাগে আমরা কিছু বন্ধু হলর জানা আছে, এর বাদে এই কথা আনাইন মাখতে চাই না, কারণ কিতা জানি না। তবে আমি বিয়া হলে যখন বুঝছি তাই ঘুরি ফিরি নবীর ইজ্জতটারে যেমন টানটানোর আলোচনা করতে খুব অসুবিধা হয়। হাসা করে কোকা যায় না। আমি অন্য যে কথা পয়লা বইয়া শুরু করছিলাম, নবীর ইজ্জত আলোচনা করিয়া নবীরে আমরা উপরে দিয়ে উঠাইতো আতকা। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাম লইতে আল্লাহর মানে জোরা বাড়বো, মাত্তা নাই।
আর বা সারা সৃষ্টি জগতের কেউ যদি আল্লাহর নাম লয় না তে আল্লাহর পজিশন তো লামি যাবা জি কারণ মানুষের বুটে আল্লাহ হইছেন তো মানুষের বুটে আল্লাহ হইছ ঠিক ওলা নবীরে নবী হিসাবে আমরা বানাইছি না আল্লাহ বানাইছি যেমন আমরা যদি নবীর প্রশংসা গাইতে আমরা নবীর মান বাড়াই দিছি জি না নবীর মান বাড়াইছেন কে আবার আমরা যদি না গাইতে নবীর মান কমে গেছে জি না বলে তে কিতা লেভানির চেদ মারলে আটুত পড়ে নবীর শান গাইলে কসম আল্লাহ নবীর মান বাড়ে না কিন্তু যেন গাইন যেন শরীক এন মান আল্লাহ বাড়াইয়া দিল শোনা ভাইয়া নজরে কইতে সুবহানাল্লাহ আর নবীর দুর্নাম করলে নবীর ইজ্জত কমে না কিন্তু যেন খরই নেন তাহান নিজের হাতে নিজের পাও পুড়াল মারে ঠিক ওলা বন্দায় আল্লাহর গান গাইলে আল্লাহর মান বাড়ে না কিন্তু যে গায় তার মান মাতুকা তার মান আর যেন গাই না তান ক্ষতি তাই নিজে করে ঠিক নি চাব এই কারণে মিলাদুন্নবীর মাহফিল তো সবচেয়ে বড় শিক্ষা যেটা আমরা নেওয়া উচিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইসলা কিতাল লাগে আমার বড় মনে এক বেদনা লইয়া আজকে আপনারা সামনে বসা কারণ আমার জানা মতো আমার বিয়া হল আমি ছোট মোটো এক মানুষ আমার বুঝ মতো নবী কামলিওয়ালা যে জমিন আছে এই জমিন আল্লাহ তার হাবিবর উম্মতরে জিল্লতি ফালানির কথা নাই জানি না আমার মাত বুঝছেন কিনা ই নবী যে জমিন আরাম আসেন ই নবীর খাতিরে আল্লাহ তার উম্মতরে কষ্টত ফালানির কথা নাই কিন্তু তুলনামূলক আমরা দুনিয়ার মুসলমান হল কষ্টত আছি না নাই মাতকা আসি না এর কারণটা কিতা ওখানটা একটা মিনিটে বুঝার দরকার নবীজির আগমন করছিল এই জমিন তনে অন্যায় অত্যাচার রাহাজানি ডাকাতি খুন খারাপি হারাম যত জাতর খারাপি খাম আছে সপ্তাহ হরাইয়া পরিষ্কার করিয়া একটা মানুষকে দুজক্তনে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়া এর লাগেও তো নবীর আগমন নাই মাতকা এর লাগেও তো নবীর আগমন ই নবী আওয়ার বাদে ই নবীর উম্মতর লাগি তো জিল্লতি থাকার কথা নাই ই নবীর উম্মতর লাগি তো ইজ্জতর জিন্দগি থাকার কথা আজকে দুনিয়াত উম্মতে মুহাম্মাদের ইজ্জত না বেইজ্জত মাত্তা না কারণ উপরে পড়ি যে বেইজ্জত তুলনামূলক দুনিয়াত মুসলমান জাতি গাটে গাটে বেইজ্জতর মাইর খান না ভাই মাতুকা মাইর খান আপনি কোন দেশ বার করতে এক দেশ আনুকা বাংলাদেশে মুসলমানে মাইর খান ইন্ডিয়াত মুসলমানে মাইর খান কাশ্মীর মুসলমানে মাইর খান জাপান মুসলমানে মাইর খান দুনিয়ার বিভিন্ন দেশ বসনিয়া চেসনিয়া হার্জেগোভিনা ইরাক ইরান সারা দুনিয়ায় খবর লোকা খালি মুসলমানে মাইর খান একবার হিসাব করছিলাম বলে ই জাতি তো মাইর খাওয়া জাতি নি না মাররা জাতি মাতলা না আপনারা না জানা থাকলে হোক বলে আমরা জানি না ই জাতি মাররা জাতি আপনি অবাক হইবা আপনি আশ্চর্য হইবা ই জাতি মাররা জাতি ই জাতি অস্ট্রেলিয়া মারার চিন্তা করছে না ই জাতি আল্লাহর দয়া আল্লাহর সাহায্য দুনিয়ায় যত জায়গা থেকে মারিয়া আইছে সুবহানাল্লাহ ও মক্কার ঘটনা তো না বদরের ঘটনা তো না খৈবরের ঘটনা মুতার ঘটনা তো না যত যুদ্ধ হয়েছে খবর লোকা কোনো যুদ্ধত মুসলমানে মাইর খাওয়ার চিন্তা আছিল নি মাথা কেনে বলে আল্লাহ সাহায্য করছে আল্লাহ সাহায্য করলো কেনে বলে তারার সবচেয়ে বড় মজবুতি আছিল যে আমরা নবী আমরা যে পথ ধরাইছেন এই পথ যদি আমরা টিকিয়া থাকতে গিয়া আমরা মরিও যাইতে মরণটা হইব সফল আর যদি ইট পথে টিকিয়া থাকতে গিয়া যদি আমি গাজী হইয়া ফিরিয়া আইতে আউট হইব সফল মাতকা আউট হইব সফল কিন্তু কোনো সময় গাদ্দারি করা সম্ভব নাই দুঃখ লাগে আজকে মুসলমানের গড়ে গড়ে গাদ্দারি মুসলমানের গড়ে গড়ে গাদ্দারি মুসলমানের গড়ে গড়ে আজকে মুনাফিকি মুসলমানের দেশে দেশে আজকে মুনাফিকি মুসলমানের গড়ে গড়ে আজকে নাফরমানি মুসলমানের গড়ে গড়ে আজকে সুদ ঘুষ মুসলমানের গড়ে গড়ে আজকে জিনা বেবিচার মুসলমানের গড়ে গড়ে আজকে বিধর্মী হলো খায় কারবার মার বাপ নারা আমার ইকনেন কইলে
কিন্তু কিচ্ছু করার নাই। আজকে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলাদের বিধর্মী এক দেশেদের না মুসলমানেদের, কত গৌরবর কথা। মুসলমানের দেশ বিশ্বকাপ আপনি খবর লয় জিকাইনতা যুবক পাইয়েন তোরে পৃথিবীতে এই পর্যন্ত আমার জানা মতো সম্ভবত 1934 টনে বিশ্বকাপ চলে, সম্ভবত 1934 টনে বিশ্বকাপ হইয়া যত দেশ বিশ্বকাপ খেলা হয়েছে ফুটবল, কোন দেশে এত 1000 কোটি টাকা খরচ করছে না এক কাতার বিশ্বকাপ হইবার যত 1000 কোটি টাকা খরচ। আশা করি যা যে কদের দিন কমে বেশি এক মাস যে অনুষ্ঠান আদি হইব, আশা করি সব খালি নেকির কাম হইব। মাত্তা নাই কারণ উপরে পড়েছে মাতকা হজাক ঘুমাইন না জানো, হজাক ঘুমাইন না জানো। 14 রাত করে ঘুমায় একজন মানুষ উজাগরি মানুষ ঘুমো পড়লে মানুষ একবার 2 বার 10 বার ডাকলে উঠি যায়। আর হজাক ঘুমাইলে হে নিয়ত করে ঘুমাইছে চাচা মরি যাও, আমার বাপর গরুর জবাব দিতাম না, আমার পানিত নিয়ে ফেলাই দেব, লড়তাম না। হজাক ঘুমাই না জানো হকিমালে খোকা ছোট্ট একটা দেশ কাতার, সারা পৃথিবীর মাঝে পাওয়ারফুল ধনী দেশ। জিকাইন জান কাতারের দেশের সরকার বলে কাতারের সরকার তোর কোন বাবার সম্পত্তি তুই ধনী হয়েছ? যা সম্পত্তি তুই ধনী হয়েছ সারা হইল আমার আল্লাহর দেওয়া কুদরতি সম্পদ। আল্লাহ দেওয়া কুদরতি তেল গ্যাস তার সম্পদ। এ ভাই জিকা যে কোনো মানুষের জিকা খবর লইয়া আল্লাহর দেওয়া খনিজ সম্পদ দিয়ে আজকে তুই কাতার ধনী হয়েছ, সারা পৃথিবীর মাঝে ধনী আল্লাহ দিছ। সমুদ্রের মাঝখানে এক দ্বীপ, 1 সেকেন্ডও যাইতো না, আল্লাহ চাইলে এই দ্বীপ ঘুরে সমুদ্র ডুবাইয়া শেষ করলি তোমার। মুসলমানের দেশ হইয়া আজকে কত হাজার মিলিয়ন কোটি ডলার খরচ করে বিশ্বকাপ খেলা। উদ্বোধনী ম্যাচ যেদিন হইব আশা করি কুরআন তিলাওয়াত হইব, খতম হইব, মেসাও হল নিয়া দোয়াও হইব। মাত্তা না উদ্বোধনী ম্যাচও খতম হইব, দোয়া হইব। আফসোস ইন্ডিয়া তো নে আমেরিকা তো নে পৃথিবী বিখ্যাত গায়িকা নায়িকা নাচবাজ এরারে নিয়া যে সৌদিরে আমরা আজকে নিজের আদর্শ হিসাবে দেখতাম আছিল যে সৌদি, কারণ এই সৌদির মাটিত মক্কা পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফ মাতই না সারা পৃথিবীর মাঝে সম্মানী জায়গা আমরা মনে করি সৌদি না কি দেওয়া চাব খবর লইছে নি সৌদি করে কিতা সিনেমা হল কমসে কম 50টা হইয়া আসছে, 50টার নিচে না 50টার উপরে, ও 3 বছরে 50টার উপরে। গত বছর 2.5 মাসের ব্যবধানে 2টা কনসার্ট হয়েছে। এক কনসার্টে 80,000 মানুষ, এক কনসার্টে 2.5 লাখ মানুষ সৌদির রিয়াদ হয়েছে। একবার হিসাব মিলাই বাংলাদেশের যতজনের ঘরে টেলিভিশন আছে আব্দুল্লাহ সহ যা আছে সবার ঘরে টেলিভিশন মাশাআল্লাহ দিনে রাইতে 24 ঘন্টা খালি কুরআন শরীফ বিশ্বকারী আব্দুল বাসিত সাহেব তিলাওয়াত চলে। না নাটক ফিল্ম আর সিরিয়াল মাতই না খানে সিরিয়াল। 68,000 গ্রাম যদি হইয়া থাকে 68,000 গ্রামও কম হইল তো 68,000 মসজিদ হামলাই বেশি, কত লাখ আছে। 68,000 মসজিদ হিসাব করেন জানো যে প্রত্যেক মসজিদে ফজরের নামাজে কয়জন আর জোহরের নামাজে কয়জন, হিসাব করলে তো 18 কোটি 16 কোটি 18 18.5 যার যেটা জানে কইরা মসজিদ হলো গিয়া দেখুন জানো বহুত মসজিদে ভাইবা খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার একজনও নাই। মার ভাই আগে হয়েছি কোনো কোনো এলাকাত গেলে হে মোল্লারে গোসাই আইলেছে হুজুর সময় মতো বাংটাং দিয়েন, আমরা তো শুক্রবারে এক চক্কর আসবই কইয়া রাখিছে। মেসাবে উদিল বাং দিতা বাং বুঝছেন মুরগা যেন বাং দে দোকানত গিয়া খুলতে কুরআন শরীফ রে বানাই দিছি
মরার বাদে নিতান্ত জরুরতে হদ রুকু 2 রুকু হদ বারা পড়মু আর নাইলে 35 বছরের মাঝে তার বাপর ঘরের বার করতে না হও সকেসের প্রেজেন্ট বেটিয়ে বিয়ার দিন আনিয়া তৈছিল তৈছিল তা হজ্ঞ মাই কেন কোনো হড়ি উড়ি মরলে পড়বে না বেটি পর্দা ফুসিদার ব্যবহার তো মাশাআল্লাহ ইদানিং খুব ভালো বিশেষ করে আমরা দেশে বিভিন্ন জাতর বিভিন্ন অনুষ্ঠান হয় মুসলমানের অনুষ্ঠান হোক আর অন্য ধর্মাবলম্বী ভাই হলোর অনুষ্ঠান হোক জেলা আমরার অনুষ্ঠান মাশাআল্লাহ আছেন বেটি না আগুয়াইল অন্য ধর্মের অনুষ্ঠান আল্লাহ দিলে আমরা এগুন আগর খাতার আমার হক দেখান হইতে হইব সারা স্কয়ার মিলাইয়া আল্লাহর হাবিবে যে মিশনটা লইয়া আমরা লাগি আইসলা এই টার্গেট মতো বর্তমান মুসলমান হল আছে নিনা নবীর কথা তো হরি গেছে শোনা ভাই বুঝিয়া থাকলে ওখানটা জুড়ে কইলা বার্তা নবীর টার্গেট আসিল নি জমিনের মানুষের নাফরমানি করতো না আল্লাহর ফরমাবরদারি করতো কোনটা জুড়ে কথা নবীর ইজ্জত আসিল না নবীর টার্গেট আসিল না নি 5 ওয়াক্ত আযান হইলে আমার উম্মতে নামাজ পড়তো না পড়তো না মাতকা পড়তনি পড়তলি পড়ের তো মাত্তা নাই পড়ের তো নবীর টার্গেট আসিল না নিজে আমার উম্মতে বিয়া করলে আমি নবীর সুন্নত তরিকা মতো করতো অতই না খানে আমরা দেশে তো 100-র মাঝে 100টা বিয়া নবীর সুন্নত তরিকা মতো ওর মাতকা উফরে পড়ো হকদান হোক পা ওর তো নবিয়ে গায়ে হলুদ করছেন তো আমরা লাগান ডিজে পার্টি একবার বিবেকরে জিকেন জানো কেনে এই জমিন আল্লাহ ই গজব দিত আসলে তো এই নবী যে জমিনে আছে এই জমিনে তো গজব হওয়ার কথা নাই রে ভাই কেনে গজব ভাই একবার বিবেকরে জিকাও এই জমিন নবী কি মিশন লইয়া আইসলা আল্লাহ রসুলে কি টার্গেট লইয়া আইসলা আল্লাহ রসুলে কি পথ দেখাইয়া আমরা রেগেছিলাম আমরা আছি কোন পথে আমার ভাই হল বন্ধু হল এই কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সবচেয়ে বড় শিক্ষা হইব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিনের যে মিশন লইয়া আইসলা আমরা প্রত্যেকে নিজের অ্যাঙ্গেল তনে নিজের পরিসর তনে নিজের গেছ তনে যে সেক্টর আছি একজন অফিসার থাকতে পারেন আপনার অফিসার অ্যাঙ্গেলে একজন কৃষক ভাই থাকতে পারেন আপনার কৃষক বন্ধুর অ্যাঙ্গেলে একজন দোকানদার ভাই থাকতে পারেন আপনার দোকানদারির অ্যাঙ্গেলে একজন মাস্টার সাহেব থাকতে পারেন তার মাস্টার সাহেবের অ্যাঙ্গেলে একথা যে সেক্টর আছেন প্রত্যেকে যদি নিজের অ্যাঙ্গেল তো যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শটারে নবীজির আদর্শটারে যদি সামনে রাখিয়া যদি আমার জীবন চালানো শুরু করি সত্যি করে হোক চাই ই জমিন শান্তি ফিরিয়া আইবনি নাই তো হাত তুলিয়া দেখাইয়া কইতো আইবনি নাই তো দূরে হোক আইবনি নাই তো নাই আইবনি আপনি মাস্টার সাহেব আছেন আপনার পরিবারের বিয়া শাদীর যদি কইন বলে না আমার ঘরের নবীর উম্মত হিসাবে যেভাবে নবীর সুন্নতর আদর্শের বিয়া শাদী হইবার দরকার ওল্লা হইব এর চেয়ে উল্টা হইতে আমি দিতাম নাই হক কথা কান হকা আপনার পরিবারে আপনি এই বিষয়টা যদি পরিষ্কার করার যায়নি তো অন্তত পক্ষে আপনি আল্লাহর গেস্তনে বাঁচবার পথ হইছে নি হইছে আপনি এক মুরব্বী আপনি এলাকার বিচার করেন আপনার গরু আপনার বাচ্চারে জিজ্ঞাসা এ বলি তুমি যেন যাও কলেজ তুমি কোন লেবাস পিন্দিয়া যাও তুমি যেন ভার্সিটি যাও তুমি কোন লেবাস পিন্দিয়া যাও তুমি যেন কলেজও যাও তুমি কিলা যাও কয়জন বাবায় জিজ্ঞাসা বার্তনে বারোইল ভদ্রভাবে বাড়ির বাড়া গিয়া ফোন করিয়া আরগুর মোটর সাইকেলের করইয়া মারে ইলা হাজারের মাঝে 2-4 গু আসেনি না নাই মাতক আসেনি না নাই বইর বেগ রইছে আল্লাহর কসম আমি কোনো মানুষের উনাউনি মাতি না আমি নিজে বাস্তবে দেখিয়া পরীক্ষা করি আমার বয়সী কোনো কম বয়সী যুবকে আমার পর্যটন হলর গপ করে না জানো কারণ আমি দেশে বিদেশে পর্যটন এরিয়াত ঘুরি আমি পর্যটন এরিয়াত ঘুরি আপনি আমার হোক বাংলাদেশের কোন রিসোর্ট এরিয়াতে আমি গেছি না আমার একটা নাম কারণ আমি জামাতি আমি আমার নিজের বাস্তবতা তো নেই ইলা পাইছি স্কুলের ব্যাগ ফিটিয়ে স্কুলের লেবাস লাগাইল মেয়ের যুবকর কুলো গিয়া হুতি রইছে পর্যটনের বাগানের ভিতরে
আল্লাহর কসম যদি মানো না 1 লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম আমার লগে চলি আমি নিজের চোখে দেখাইয়া দেব এই সোনার বাংলাদেশ ওইটা ঘটে তাই না আমার লগে চলো দেখাইয়া দেব বিশেষ কোনো অনুষ্ঠানের দিন আমার লগে যাই আমি আশ্চর্য আমি কি জাত বাবা আমার পুড়ে কই যা আমার পুড়িয়ে বার্তনে বুরকা পিন খুব সুন্দর বার হয়েছে এর বাদে তাই বুরকার খবর নাই ইলা বহুত মেয়ে হল দর্শিত অন্যি না অন্য মাতই না খানে অন্যি না অন্য আশ্চর্য লাগে আমার ভাই হল বন্ধু হল সরকারে দু জাহান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইসলা জাহিলিয়তর ঘুর অন্ধকার রে দূর করিয়া ইসলামের আলো দিয়া জগৎটারে আলোকিত করিয়া এই জমিনের পথগুলা মানুষের সঠিক পথ দেখাইয়া জাহান্নাম তলে ফিরাইয়া জান্নাতর পথ ধরাইয়া রহমতুল্লিল আলামিনে এই জমিন তার উম্মত হলরে পথ ধরে দিয়া গেছিলাম আর আমার নবীজির বড় একটা মিশন আছে যে আমার উম্মতে এই জমিনের মাঝে নাফরমানি করতো না আমার উম্মত আল্লাহর নাফরমানি যাইতো না কারণ আল্লাহ রসুলের উম্মতরে লিয়া আল্লাহ বড় গৌরব করছেন নবীজি বড় গৌরব করছেন আল্লাহ নিজে গৌরব করছেন হাবিব আমি দুনিয়ায় তো অন্য নবীর উম্মত লাগান আপনার উম্মতরে বানাইছি না অন্য যত মানুষ পাঠাইছি তার মাঝে সবচেয়ে দামি উম্মত আমি আল্লাহ আপনার অন্য নবীর উম্মতর আইন আর আপনার আইনও সমান না অন্য নবীর সব নবীর আইনের তো আপনার আইন দিয়ে আপনার উম্মতর লাগে আমি আল্লাহ আইনও আল্লাহ হইয়া দিয়েছি অন্য নবীর উম্মতে 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো কিন্তু আপনার উম্মতে মরার সময় গোলাবাই আওয়াজ আইব ওই সময় তওবা করলেও আমি তারে মাফ করিয়া দিই আশা করি হোক ই নবীর স্বপ্ন কিতা আছে ই নবী কিতার লাগিয়া আইসলা আর আমরা করি আর কিতা আমি জানি আমার কথা নাই খুব কঠিন হইছে এর বাদে হওয়া দিয়া অনুরোধ হল মিলাদুন নবীর মাহফিল বছরে একবার টাঙ্গাইলেও শুধু আমার দায়িত্ব শেষ হইতে পারে এই মিলাদুন নবীর মাহফিল তো আমি শিক্ষা নিতে হইব আমি জানি না আমার মৌত কোন দিন হইব কিন্তু এর বাদেও আমি নবীজির সুন্নতর আদর্শ কেন আমার মাঝে নাই আমি জানি না আমার মত কোন দিন হইব আমার লেবাসটা খেনে ইহুদি খ্রিস্টানের লেবাস লাগাইয়া আমি আটি আমি কি জানি আমি কোন সময় মরমু আত্মইব আমার জানা আছে আমি কোন সময় মরমু জুয়াল হুয়া বিয়া করলে 14 গরু আইব মনে হয় 6 বছরের ভিতরে আটুর উপরে আন্ডার প্যান্ট পিন্দিয়া বাজারে ও বেহায়ার গরের বেহায়া তোর কাপড়ের ওলা শর্ট পড়ছে নিবি দুনিয়ায় কাপড় নাই নিরে তোর লাগে হক কথা খান হোক মুসলমানের ভাইখান চিন্তা করি চলার দরকার আছে না নাই আফসোস লাগে শোনা ভাইয়াই ভাই হল বাবা হল মা হল বইন একটু চিন্তা করিয়া নিজের জীবন চালাক আজকে আপনার বাচ্চাগুলি আপনি কিতা শিকাইবার হতার শিকাই রাখিতা আমার মাতে খুব বিরক্ত লাগবা আপনার বাচ্চারে ঘুমতলে উঠিয়ালেও আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি কেজি স্কুলে আপনি কিন্টার গার্ডেন লিয়া দেওয়ানো হয়ে গেছেন অথচ আপনি আল্লাহর রসুলের উম্মত আল্লাহর বন্দা আপনার বাচ্চাগুলি আপনি কলিমা কালাম আল্লাহ রসুলের নাম শিকানি আপনার লাগে জরুরত আছে আজকে এটা চিন্তা আমার মাথাত নাই হোক আজকে কয়জন মুসলমানের বাচ্চা তার পরিবারের খবর রাখে আমার ভাই হল বন্ধু হল এই কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সার্থকতা হইব ও দিন যেদিন এর বাস্তবায়ন আমরা সমাজ হইব কারণ আমার পীর ও মুর্শিদের আওলাদ ছোট সাহ হুজুর একটা কথা আমরা সুবানি ঘাটের ওয়াজের দিন কইছিলাম যে সাহেব গেছিলাম ইন্ডিয়াত সম্ভবত সফর ইন্ডিয়াত না কোন দেশ আমি বলি গেছি কইছিলাম যে সফর একবার গাড়ির দরকার পড়লো হইলার ই মানুষ লইয়া বেটাগিরির চক্কর না দিয়া মানে এমনি মানুষের তো পরিচিত মুখ দেখলে বেরিলাই না সিভিল ড্রেসে চক্কর দিতাম ও দুইজন বারোই গিয়ে গাড়ি চাইছে গাড়ির ড্রাইভার ভদ্রলোকে কইছেন কত দিবা বেচারা কইছে না আমি ফুড়াইতাম না উঠি ধাক্কা যাতে লম্বার সময় বাড়া দিবার সময় সাবে কইলা যে দেখলাম মানুষটা হিন্দু ভদ্রলোক
জিকাইলাম বাড়া করতে হয়েছে, কইল যা দিবার দিলাম। বাড়া তার নিয়মে যখন অগুন দিলাম, জিকাইলাম যে তুমি বাড়া ফুড়াইলে না কারণ কি? ভদ্রলোকে জবাব দিল, হইল আমি আপনারা দেখিয়া চিনছি যে আপনারা মুসলমান, আর মুসলমানে কোনদিন মানুষের ঠকে না। না বাবা এনজুরে হইতে বিশ্বাস করুক, আমার চকুর পানি আইছে কথা খান সাবে হইলা হেটা ইকান হইল না, ইকান হইয়া তো আমার আরো বিপদ বাড়াই, কারণ হে তো আমার দায়িত্ব বাড়াইয়া লাইল, তার বাড়া দিয়া আরো দেড়ি কিছু পয়সা দিয়া তার বেটারে কুশলাম, কারণ হে কত বড় বিশ্বাস রাখছে যে মুসলমানে কোনোদিন মানুষরে মাথুন না, কেন মুসলমানে কোনদিন মানুষরে ঠকে না। আর আমরা সমাজে মাশাআল্লাহ বাইরে বাইরে ঠকিয়া খাইলাম, মাতরে ভাইয়া বাইরে বাইরে মারিয়া খাইলা, বাইরে বনির হক মারিয়া খাইলা, দোকানও টেলাইয়া আরো বেটার দোকান হারাইয়া উল্টা মামলা দিয়া এখান নিচে গেছে, হিগুর আইল টেলাইতে টেলাইতে 1.5 কিয়ারে 3 পাওয়া বানাই দিছে। মাতই না খেলে ইলা মুসলমান আমরা দেশ নাই, আইল টেলানির অভ্যাস আমরা নাই। আমরা মুরব্বী কইছিলাম বলে এটা আইল খাসা দে, আলির খান্দার গাছে আইয়া জমিনের দাম নষ্ট না করবার লাগে, আর ই বাড়ির চাষায় আইল খাসা দে জমিন বাড়ে, দুজনের আইল খাসা সমান নেই। মাতই না খেলে বেটা আইল খাসা ইতে সময় কই বেটা সারা আইলাম আইলা 1 দিন চিরা, কারণ বছরে বছরে যদি আদা তামাতে অন্তত 10 বছরে তো ভাষা তামাই মাত বুঝছই না। হায় বাচ্চা গেছিল দাওয়াত, তো মুরব্বী দিরা তরকারি জিয়াফত হইতো না, আগে জিয়াফত জিয়াফত বুঝেন তো, জিয়াফত গেছিল মুরব্বী দিরা তরকারি, তার 2 জনের তরকারি দিরা 5 জনের, এন প্লেট গোস্ত এন প্লেট গোস্ত, আর ছোটো মোটো বাচ্চা তার প্লেটে একটু আলু আর জুল একটা শিরা, 3 বার দিলা তরকারি 2 জনের গোস্ত, আর মোর প্লেটও আলি আলু আর জুল। ছোট বাচ্চা এটা হইল রে বাচ্চা তু না খেলে মরে একটু গোস্ত দেও না, খালি জুল আর সরম বাইল্লা মুরব্বী হইলা রে বুঝছো, বড় হইলা তোমার তকদিরও নাই বেটা, ফুয়া আছিল বড় বেজুইতা, উঠিয়া কইল চাচা তকদিরও নাই না, তোর খেজা ঠিক নাই। হাসা কথা উঠতে কইছে, ফাটিলে থাকলে একবার না উঠলে বাদরবার তো উঠতো এটা, তোমার যদি দেওয়ার নিয়ত থাকে না তে কিয়ামত পর্যন্ত উঠতো না। মাতই না কেন হাসা করি হোকা, আমি মুসলমান হিসাবে ইকনাইন আমার মনে রাখা উচিত না নি যে আমি আইল টেলতাম নি না টেলতাম না। মাতই না কেন আমি আইল টেলতাম নি না টেলতাম না, আমি মানুষের হক খাইতাম নি না খাইতাম না, আমি আরাম তলে বাঁচতাম নি না বাঁচতাম না, মনে থাকে যান অক্টইব আপনার মিলাদুন নবীর সবচেয়ে বড় সার্থক। আমি যে কথা কইছিলাম যে আপনি যেন লেবাস পিন্দিয়া আতিরা ভাই, আপনার লেবাসটা যদি ধর্মীয় লেবাস না হয়, যদি আপনি মারা যায় ও অবস্থায় না আপনার মৌত আল্লাহর কাছে জবাব দিতে গেতা। আপনি যেন মুখ ক্লিন শেভ করিয়া আতিরা, আপনি যদি অবস্থায় মারা যান কয়বারও যাইবার আগ মুহূর্তে পারবানি, দুইটা যাইতে তুলতে এখন মুহূর্তে আল্লাহর কাছে জবাব দিতে গেতা। এটা খুব সতর্ক বিষয়টা। মিলাদুন নবী সার্থকত হইব খান, অন্তত পক্ষে আমরা এই দিনটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খুশি করিয়া, আর এই দিনটনে আমরা ইব্রত হাসিল করব যে আমার জীবনটা যেন আল্লাহর রসুলের আদর্শ মতো যেন আমি গড়তে পারি। আমিন না বড় করে কইতে হইব আমিন, আরো জোরে হোক আমিন। এমন যদি করতে পারেন তখন আপনার মিলাদুন নবীর মাহফিল সার্থক। আত্মি তার গতিতে আটিব, কত হাজার পিঁপড়ায় তার করে দিয়ে মাতিবা, ইতা শোনার সময় তার আছে মাত বুঝছই না, জোরে হোক আছে। আত্মি তার গতিতে আটিব না নি, 70,000 পিঁপড়া যদি তার বিরুদ্ধে মিছিল করেন সেইটা শোনার সময় আসেনি। আপনি মিলাদুন নবী কররা, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে যে আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমি এমন মাহফিল করবো বা অনুষ্ঠান করবো, এখন যদি সারা দুনিয়ায় যদি শিরিক বেদাত হইয়া চিল্লাইয়া মরি যায় মোর, আমি তো জানি আমার আল্লাহ জানে আমি কিতা করিয়া, কারণ আমার মিলাদুন নবীর লগে কোনো বন্ড হলর মিলাদুন নবীর কোনো মিল নাই। তোরে কইতেইব আমার মিলাদুন নবীর লগে কোনো বন্ড হলর মিলাদুন নবীর কোনো দূরে কইতেইব খান কোনো জাতর মিল
কারণ যেটাই বন্ডামি করেন বন্ড ফির যে গুণ ইগুনতে সেজদাও লইন আমরাও ফির মানি কিন্তু আমরা কোনো ফিরে সেজদা করিনি দূরে হইতেইব কোনো ফিরে সেজদা করিনি আমরা পীর মুর্শিদে আমরা বেষ্টনে বেশ কদম বুসি করি কোনো বাপর বেটা থাকলে কইও কদম বুসি যাইজ নাই তখন মাতিমু নেই কেন আলহামদুলিল্লাহ এখন কৌমির বড় বড় আলিম হলে কইরা না সঠিক নিয়মে কদম বুসি করলে যাইজ আছে আমরা তো সঠিক নিয়মে আল্লাহর করিও আলহামদুলিল্লাহ কদম বুসি করেননি মাত্তা না কদম বুসি করেননি কদম বুসি করতাম নি করতাম ফাওয়াদরি সালাম ইসলামের ভিতরে নাই একটা শব্দ মনে রাখুন জানো আমরা অনেকে কইলে ফাওয়াদরি কোনো সালাম ইসলামও সালাম হইল আসসালামু আলাইকুম দয়া করে কোক আসসালামু মনে থাকবো তো সুয়াম আলাইকুম নাই একটা আছেন সুয়াম আরি দেন আর একটা আছেন বিদেশ তো নে আসতে আইয়া আসসালামু আলাইকুম ইরে বাবা আরেক গুরু আছেন তাই নির্বাচনে খাড়া হইয়া সারা দুনিয়ারে টাটা দিলে ইটা করে না আসসালামু আলাইকুম দয়া করে হোক তো একবার মনে থাকবো তো ও কামটা করেন জানো নবীর একটা খাস সুন্নত আপনি জারি করছেন সুবহানাল্লাহ 100 জন শহীদের সওয়াব আল্লাহ আপনারে দান করবে বড় করে কইতে সুবহানাল্লাহ পারবানি আমল করতা নবীজি ফরমাইন আমার উম্মতের মাঝে সবচেয়ে দামি উম্মত হইল যে মানুষরে দেখলে আগে আগে সালাম দে কোন সময় সালাম দে সালামর বার চাইতাম নি না মানুষরে বেশি সালাম দিতাম যুবক ভাই এনকালটা জুড়ে সালাম দিতাম নি না সালামের অপেক্ষা করতাম সালাম দিতাম সালাম দেওয়াত লাভ বেশি মনে থাকবো ইনশাআল্লাহ আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে এটা আমরা বহুত বড় খুশনসিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিল তো আমরা শিক্ষা নিতাম মনে থাকবো তো হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা ছোট্ট একটা আমল যদি লোক ধরাই দেয় তখন হইব আপনার বন্ড হলের কথা কেনে কইলাম ইতায় তারা মিলাদুন নবীত খেক কাটে ইজ্ঞতার মিলাদুন নবীত পুরুষ মহিলা এখান হইয়া গান বাজনা লিয়া বাড়ি যায় আরো আছে মিলাদুন নবীত ফির বাবারে হাজাইয়া গাড়ি রেখাসা ফুল দিয়া খালি ফুল দিয়া ইটায় মাত বুঝছই না আরো আছে মিলাদুন নবীর নামে হে তার পুরা যাত্রার অনুষ্ঠান করিলে ইতার লগে আমরা কোনো সম্পর্ক আছেনি মাতক ইতার মিলাদুন নবীর লগে আমরা কোনো সম্পর্ক আছেনি খুব সতর্ক আমি কিন্তু অসংখ্য মাহফিল লইনেন বাঙ্গিয়া হইছে কারণ বহুত মানুষে ভুল ধারণা করিয়া বইছে ওই এক মিনিট শেষ তো আমার শেষ 5টা মিনিট দয়া আমার কথা শেষ করলিছি আপনারা বাকি হলে বুঝো না নিশাব আটাই দিছি ওখান বুঝিলছই আশা করি বন্ড হলন মিলাদুন নবী আর আমরা মিলাদুন নবী এখনি দয়া করি ওখানটা খোকায় এখনি আলহামদুলিল্লাহ আমরার বুকুতে সাহস আছে আমরা পীর মুর্শিদ বুলতল হিসাবে আমরা যে রাস্তা দেখাইয়া গেছেন আলহামদুলিল্লাহ আমরা সালাম করি আসসালামু আলাইকুম কদম বুসি করতে সময় আমরা বই জায়গাত কদম বুসি সঠিক নিয়মটা হইলেই মনে রাখলে কদিন উপকারে যারে আপনি কদম বুসি করতে বেশিরভাগ আমরা 3-4 জনরে করি মা বাপ উস্তাদ পীর মুর্শিদ অথবা কোনো মুরব্বী হৌরড়ি মাথুই না তবে কদম বুসি সালামর লগে কোনো সম্পর্ক নাই আমি যারা কদম বুসি করমু আমি বইমু বইয়া তান ফাও সইয়া টুটো চুমা খাই মাতাল বুঝাইতে পারছি ফারিতমান শক্তির সময় আমি মাতারে নিচে দিতাম না কারণ আমরা এইখান বিশ্বাস করি ই মাতা একমাত্র আমরা নুয়াই খার গেছে বড় করে কাকার গেছে আলহামদুলিল্লাহ ও নিয়মে আপনি কদম বুঝি হোকা দুনিয়ার কোনো বাফর ক্ষমতা নাই কদম বুঝিলে না যাই আমার কথা পরিষ্কার হয়েছে তো আন্দাজে গেল আন্দাজে তাবড়াইয়া ফেক দি খাওলাইস নাই রে ভাই একটা আসেন একটা বেটিনও আসেন হৌ রয়েছেন আবার হৌ উঠানো তাই দাঁড়িয়ে খাওলাই যায় আর একটা দামান্দগল আসেন আগুন বেজুইটা নয়া হলি ভাই ইয়ালে কিতা করতো উল্টাইয়া বেলাই দিব না কিতার লাগি
এর দা শোনা ভাইয়া সঠিক নিয়মে করুকা আল্লাহ আমরা তৌফিক দিত ঠিক আল্লাহ আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর ওলিয়া আমরা হিকাইয়া দিয়া গেছেন না গেছেন না আল্লাহ আপনারা কবুল করুক বড় খুশি হয়েছি জানি না আমি আপনারা যত সামান্য কিছু বুঝাইতে পারছি কিনা সপ্তাহের পরে শেষ কথা হইয়া হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড় দয়া করছেন ইহদিনাস সিরাতাল কইলকা ইহদিনাস সিরাতাল আমরা আল্লাহর কাছে চাই না নি আল্লাহ আমরা সরল সঠিক পথে চালাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তোমার পথে যারা চলিয়া পুরস্কার পাইছে রে আল্লাহ এরা লোক আমরা রে তোরা শোনা ভাই নজরে হইতে সুবহান ও আমরা দিকেই মুখারা পুরস্কার পাইছেন বলে নবী হলে খারা সিদ্দিক হলে খারা শহীদ হলে খারা তোমার মকবুল মায়ার বন্ধ হলে আল্লাহ তুমি আমরা রে তারা লোক কেন তুমি কবুল করো কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে আমরা রে উঠাইয়া হোকা আমিন আমার কথা অন্য শেষ বলবে আদবি মাফ করেন জানো জেলা পরিষদের সম্মানিত জনাবাইছেন আমার ভাই মানে সংক্ষিপ্ত দুই কথা হইবা হইলা অসুবিধা না কোনো আপনার মতো সময় মানুষ এত সময় দেওয়া একটা মুবারকবাদ আসলে উচিত আছিল আপনারা আগে